মেয়ে মানুষের জীবন শুরু হয় বিয়ে থা হওয়ার পরেতে, আর ব্যস্তময় জীবন শুরু হয় বাচ্চা কাচ্চা স্কুলে দেওয়ার পরেতে। এটা আমার কথা না, এটা আগেকার ময় মুরব্বিকের কথা। তা তোমরা সকলে কি রামাছো কও। চলে আসলাম তোমাদের মধ্যে বড় একটা ভিডিও নিয়ে। তারা কিন্তু তাকে সাধ্য মতন তাকে মেয়েটা যত্ন করে ভালোবেসে বড় করে। তারপরে যখন বিয়ে থা হয়ে যায় তখন ওই মেয়েটা বুঝতে পারে জীবন সকালে ঘুমের দায়িত্বটা কি। কোনো রকম বাসি কাজ কয়টা সারিয়ে চা বিস্কুট খাইয়ে চলে গেছি মেয়েটার নিয়ে স্কুলে। কালকে আইছি গ্রামেতে, বাসায় একটা বাজারও ছিল না। আসার সময় বাজারঘাট করা বিশাল অশান্তি। আমি একটা জিনিস কিনছি দেখছি ও দৌড় মারে অন্যদিকে। এই জন্যই বাজারে আমি খুব একটা যাইনি। বাজার ঘাট যা করার দরকার সব আমার ওই কিপটে বিটাটাই করে। আর আমি শুধু আমার শ্বশুরবাড়ির গোষ্ঠীর সব থেকে বয়োজ্যেষ্ঠ লোকটা মারা গিয়েছে। সেই হিসেবে ধরতে গেলে এখন আমাদের অসহজ পড়েছে। এই কারণে আজকে থেকে আমরা পুরোপুরি মাছ মাংস বাদ দিয়ে নিরামিষ খাওয়া। নিরামিষ খেতে আমার ভালোই লাগে, কিন্তু 2-5 দিন যাওয়ার পরে মনে হয় কি রানবো এই চিন্তায় শুধু করতে থাকি মাথায়। রান্দার কিছু খুঁজে পাইনি। তো বাজার করে নিয়ে চলে আসছি, দেখি একজন চাচা শাক নিয়ে বসে আছে। তাই চাচার কাছ থেকে আবার কয়টা শাক কিনে নিলাম। এইসব মুরব্বী লোক গয়টা দেখলে না বিরাট খারাপ লাগে। গল্প কথা এই শাকটা না 12 মাসি শাক, লাল শাক না। তোমরা আবার কেউ লাল শাক মনে করে না। এই শাকটা আমার বাবার বাড়িও হয়, খাতি বেশ ভালোই লাগে, একদম জালি থক করছিল। ওই চাচা আমার কেনার সময় বলে দিল, মা তুমি কিন্তু এই শাক বটি দিয়ে কাটে না। আমি বললাম আচ্ছা ঠিক আছে। তো রান্না করব বেগুন আলু দিয়ে সয়াবিন দিয়ে, আর ওই শাক কয়টা ভাজি করব। এই নিরামিষ রান্না আমি খুঁজেই পাইনি। আমি সয়াবিন কয়টা প্রথমে একটু গরম জল দিয়ে ভালো করে ভিজোই থইলাম, তারপরে সেখানতে চিপে উঠোইয়ে তেলের পরে দিয়ে ভেজে নিচ্ছি। সয়াবিন কয়টা ভাজা হয়ে গেলে এবার আলু কয়টা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আর একটু ভেজে নিচ্ছি আলু। মানুষের মনে হয় একটা বয়স থাকে, যে বয়সে শুধু আপনজন হারানোর কথাই শুনতে পাই। যেরকম আমার এখন শুধু শুনতে পাচ্ছি আমার আপনজন কয়টা, চিনা মুখ কয়টা আস্তে আস্তে পৃথিবীতে বিদায় নিচ্ছে। এটা যে কত যন্ত্রণার কত কষ্টের তা জাগে যাচ্ছে শুধু তারা। জলটা ভালো করে ফুটিয়ে উঠলি দিয়ে দিলাম বেগুন কয়টা, আর আগেতে ভাজে নিয়ে সোয়াবিন কয়টা দিয়ে দিলাম, দিয়ে আর একটু ঢাকা দিয়ে দিলাম। সোয়াবিন কয়টা অবশ্য আগে দেওয়াই দরকার ছিল, কিন্তু আমার মনে ছিল না। এবার দিয়ে দিলাম ঝাল পাটা, দিয়ে আর একটু লবণ দিয়ে ভালো করে একটু নাড়া দিয়ে নিচ্ছি। এবার তরকারিটি একটু ফুটার জন্য রেখে দেবো। তরকারি জাল না হলে আমার আবার ভালো লাগে না, ঢেকে রান্না করা পছন্দ করে না। কিন্তু আমার কাছে মনে হয় ঢেকে না রান্না করলে তরকারির কালার আসে না, আর তরকারি খেতে ভালোও লাগে না। এই দিকে তরকারিটা নামাইতে এবার সুম্বারা দিয়ে দিচ্ছি। আমি সব তরকারি সুম্বারা দিই। এটা মশলা দিয়েও বাইটে ঘুষে খাওয়া যেত, কিন্তু মশলাপাতি আমার আবার অত বেশি ভালো লাগে না। আমি যত সম্ভব চেষ্টা করি মশলাপাতির জিনিস সুম্বারা দিয়ে আবার একটু ঢাকা দিয়ে দিলাম। ঢাকাতে তুলে এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার নামাই নিতে হবে আর একটুখানি ঝোল শুকোলি। আর এসব আলু সোয়াবিনের তরকারি না এতে বেশি একটা ঝোল শুকোনো যায় না, তাহলে দেখা যায় একদম ঘন্ট হয়ে গিয়েছে। আমি কিন্তু মোটামুটি যা একটু ঝোল রাখলাম না, রান্না শেষে খাতে যে দেখি কনে ঝোল সব একদম সমান। তরকারিটা নামাইয়ে কড়াইতে তেল দিলাম, তেলের মধ্যে দিয়ে দিলাম 2টো শুকনো মরিচ, তারপরে 2টো জিরে ফোড়ন দিয়ে শাক কয়টা দিয়ে দিচ্ছি। যেহেতু আমরা নিরামিষ খেয়েছি পেঁয়াজ রসুন তো খাবো না, তাই আজকে আরাম করে রান্না করবো। শাকটা দিয়ে তার মধ্যে কাঁচা মরিচ লবণ হলুদ সব কিছু ভালো করে দিয়ে এপিট ওপিট করে শাকটা না বিরাট ভালো লাগে। আমাদের বাড়ি আছে তো এই জন্য আমরা জানি। আর একদম কোনো রকম সার টার কোনো কিছু বাদে এই শাকটা এত সুন্দর হয় তার বলার কথা না। খাতেও ভালো লাগে, হয়ও প্রচুর পরিমাণে। আমাদের উঠানে প্রচুর পরিমাণে হয়, যেহেতু আমার মা হাঁস মুরগি পোষে না, তো এই জন্য আরো বেশি পরিমাণে হয় এই শাক কয়টা। আর হাঁস মুরগি থাকলে দেখা যায় যে ওরা খায় দেওয়ার সময় কড়াইতে ধুচ্ছিল না। আর এখন দেখো কটটুক হয়ে গিয়েছে, এ কাঁধ থেকে কাঁধ দিবানে কদিনই। আমার কিপটে বিটা যে পরিমাণে শাক খায় ওই চারা পোনাটাও সেই রকম। এরা দুইজনে শাক পাতা বিশাল পছন্দ করে, আমারও ভালো লাগে, কিন্তু ওগের মতন অত ভালো আমি আজ লাগাতে পারলাম না। আর একটু শুকনো শুকনো হলেই আমি নামাই নেব। তা তোমরা যারা এখন এই শাকটা খাওনি, যদি বাজারে কোনো জায়গায় দেখো তাহলে খবরদার আর মিস করবা না, একবার কিনে বাড়িতে খাইয়েই দেখো। এই শাক খাতি না সত্যি বিশাল ভালো লাগে। এদিকে আমার শাক রান্না হয়ে গিয়েছে, আমি সুন্দর করে একটা প্লেটে নামাই নিচ্ছি। বাড়িতে একটা বেলফুলি চারা নিয়ে আসলাম, তাই এই যে লাগাচ্ছি। এর আগে এখানে একটা ক্যাপসিকাম গাছ লাগাইলাম, তার বাঁচিনি, দেখি এটা বাঁচে কিনা। তা তোমরা সকলেই ভালো থেকে নে, দেখা হবে না পরে আর একটা ভিডিওতে। টাটা বাই বাই।